আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আওয়া মান ইলা লুতফিহি আওয়া ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দাওয়া বিইনআমিহি মান ইয়াইসা মিন আসকামিহি দাওয়া ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু মান ইত্তাবা'আহু কানা আলাল হুদা ওয়া মান 'আসাহু কানা ফির রাদা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সালাতান তাবকা ওয়া সালামান ইয়াতরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মূসা ও হারুন আলাইহিস সালামকে দিয়েছি এমন কিতাব যেটা পার্থক্যকারী, ফুরকান ছিল এবং মুত্তাকিনদের জন্য আলো ও উপদেশ ছিল। মুত্তাকিন হচ্ছে তারা যারা না দেখে আল্লাহকে ভয় করে এবং আখিরাতের বিষয়ে তারা সব সময় সন্ত্রস্ত থাকে, আতঙ্কিত থাকে। এবং এটি হচ্ছে একটি মুবারক উপদেশ, মুবারক কিতাব যেটা আমি নাজিল করেছি। তোমরা কি এই উপদেশকেও অস্বীকার করবে? মদিনা খলিফার এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 3টি আয়াত 48 থেকে 50 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আল্লাহ তাআলা কালাম নাজিল করেছেন মানব মণ্ডলীর হিদায়াতের জন্য। যে কিতাবগুলো হচ্ছে ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, যে কিতাবগুলো হচ্ছে আলো এবং উপদেশ। কিন্তু এখান থেকে সবাই উপকৃত হতে পারবে না। উপকৃত হতে পারবে তারা যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। সেই জামানায় আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য বরকতময় কিতাব আল কোরআন নাজিল করেছেন, সেখান থেকে আমাদেরকে উপকৃত হতে হবে। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। সূরার নাম হচ্ছে আম্বিয়ার অর্থ হচ্ছে আম্বিয়া সমূহ, আম্বিয়াগণ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। আমাদের নিকট আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, তিনি প্রথম নবী নন, বরং তার আগে এই পৃথিবীতে আরও অনেক নবী এসেছেন। এটা আমাদেরকে বোঝানোর জন্য যে এটি একটি চলে আসা ধারাবাহিকতা। নবী আসতেন, সাথে কিতাব নিয়ে আসতেন মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। এবং সূরাতুল আম্বিয়ায় যে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা আলোচনা করেছেন, আমার এই আলোচ্য আয়াতগুলো থেকে আল্লাহ তাআলা নবীদের আলোচনা শুরু করেছেন। এখানে মূসা ও হারুন আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম করে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন, যারা হচ্ছেন আমাদের আদর্শ, যারা হচ্ছেন আমাদের মডেল। এবং এটি হচ্ছে আল্লাহর কোরআনে উল্লেখ করার একটি পদ্ধতি, যে আল্লাহ তাআলা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার সাথে মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। এজন্য এটাকে বলা হয় কোরআন ও মূসা, যে এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর কথা উল্লেখ করা হয়েছে তার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। আর কোরআনের আলোচনার পাশাপাশি প্রায় তাওরাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। আর আমাদের এই উম্মতের কথা আল্লাহ তাআলা যখন আমাদেরকে কিছু শেখাতে চান, সাধারণত বানু ইসরাইলের বিভিন্ন কাহিনী, ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদেরকে শেখান। কারণ
ইতিহাস হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো বানু ইসরাঈলের কী কী ঘটেছিল এই সকল কাহিনী ইতিহাস আল্লাহ আমাদেরকে জন্য শিখান, যাতে করে একই ভুলে আমরা পতিত না হই। তো বানু ইসরাঈলের সাথে আমাদের, তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর, তাদের কিতাব তাওরাত এবং আমাদের কোরআন, এগুলো কোরআনের মধ্যে প্রায় সময় আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেন। তো আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। এই কথা বলার আগে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে আমি কোরআন দিয়েছি হিদায়াতের জন্য, তোমরাই প্রথম না, বরং তোমাদের আগেও আমি, তোমাদের আগের উম্মত বানু ইসরাঈলের হিদায়াতের জন্য আমি কিতাব দিয়েছিলাম। সে কিতাবের নাম হচ্ছে তাওরাত। আর তোমাদের জন্য আমি যে নবী পাঠিয়েছি এটাও প্রথম নবী না, তোমাদের আগে বানু ইসরাঈলের নিকটে আমি নবী পাঠিয়েছিলাম মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকান, আমি মূসা ও হারুন আলাইহিস সালামকে একটি কিতাব দিয়েছিলাম যেটা হচ্ছে ফুরকান। কিতাবের নাম ছিল তাওরাত, তবে এর একটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে সেটা কি ছিল, ফুরকান ছিল। ফুরকান এই শব্দটা আমরা বাংলায় উল্লেখ করি ফারাক করা। ভাই আপনি এই দুইটার মধ্যে একটু ফারাক করেন, এই ফারাক থেকে ফুরকান, এটা আসলে আরবি শব্দ, পার্থক্য করা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। এটা কে বলবে? এটাকে আমি বলবো না, এটা আমি বলবো না, জনগণ বলবে না, এটা আল্লাহ তাআলা বলে দিবেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে স্থানে, যে কিতাবে, যে গ্রন্থে, ওটাকে বলা হচ্ছে ফুরকান। কারণ ওই কিতাবই পার্থক্য করে দিবে, করব কি না আমি ওই কিতাব পড়ব, সেটি হচ্ছে আমার দলিল, আমার ডকুমেন্ট। ওই কিতাব যদি আমাকে বলে করো, আমি করব। কিতাব বলছে মানে কিতাবওয়ালা বলছেন, কিতাবওয়ালা হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তো আমার সামনে এসে সরাসরি আমাকে বলবেন না, আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যেটা এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য এই কিতাবের একটি গুণ হচ্ছে আল ফুরকান, পার্থক্যকারী। এই কিতাব যা করতে বলবে তা করতে হবে, এই কিতাব যা করতে নিষেধ করবে তা থেকে দূরে থাকতে হবে। এই কথা আল্লাহ তাআলা এর জন্য উল্লেখ করেছেন যে তাদের কিতাবটি যেমন ফুরকান, হে আমার নবীর উম্মত, তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি তোমাদের কিতাবটা হচ্ছে ফুরকান। কোরআনেরও একটি নাম হচ্ছে কি? ফুরকান। কোরআনের একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সে মহাসত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। এখান থেকে আল্লাহ তাআলা যে মেসেজটা দিতে চান যে তাওরাতটা আল্লাহ তাআলা এজন্য নাজিল করেন নাই যে তাওরাত যাদের জন্য নাজিল করেছেন তারা শুধু তাওরাতটা পাঠ করবে। হ্যাঁ, পাঠ তো করবেই, কিন্তু মূল হচ্ছে ওটা পড়ে পড়ে তারা সেখান থেকে হক বাতিল বুঝবে, কোনটা হক গ্রহণ করবে কোনটা বাতিল বর্জন করবে। হক বাতিলের ফারাক করার জন্য আমি কিতাব দিয়েছিলাম। ঠিক তেমনিভাবে এই উম্মতের জন্য আমি আল কোরআন নামক ফুরকান দিয়েছি। কেন? শুধু তিলাওয়াত করার জন্য নয়, তিলাওয়াত তো করতেই হবে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই কোরআনের আলোকে আমরা জীবন যাপন করতে পারি। কোরআনের আলোকে আমরা আমাদের জীবনে কোনটা করব কোনটা বর্জন করব এটা নির্ধারণ করে দিবে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা যে কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন। এজন্য এখানে আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনা আত-তাওরাহ না বলে বলেছেন আল ফুরকান। একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে এই কিতাবের পাওয়ার ছিল, যে কিতাবের মাধ্যমে ফারাক করা হতো, তাদেরকেও দিয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তাদেরকেও ফুরকান দিয়েছি, তোমাদেরকেও ফুরকান দিয়েছি। তারপর ওই কিতাবের আর গুণ কি? ওয়াদিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। সেই কিতাবটি বনী ইসরাঈলের জন্য দিয়া দাওকে বলা হয়, আলোকে বলা হয়, জ্যোতিকে বলা হয়, লাইট। তাদের কিতাব ছিল তাদের জন্য আলো, আমাদের কিতাব আমাদের জন্য আলো। আল কোরআনের আলো, ঘরে ঘরে যে আলো, আল কোরআনের আলো, আলো যুগে যুগে আল্লাহর প্রত্যেকটা কালামের আলো ছিল। তাওরাতেরও আলো আছে, ইনজিলেরও আলো ছিল, জাবুরেরও আলো ছিল। এগুলো জ্বালাতে হবে, শুধু পড়লে এগুলো জ্বলবে না, এগুলো নিজের জীবনটা আলোকিত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আলোর চাইতে তাওরাতের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ফুরকান ছিল। আরেকটি হচ্ছে দিয়া, আলো ছিল, জ্যোতি ছিল। মানুষকে কখনো ভীতির মাধ্যমে কখনো আশার মাধ্যমে নানাভাবে এই কিতাব সত্য এবং সঠিক পথ দেখাবার আলোকবর্তিকা ছিল। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর।
আল্লাহ তাআলা বলেন আমি তাওরাত নাজিল করেছি, ওই তাওরাতের মধ্যে হিদায়ত ছিল, নূর ছিল, আলো ছিল। এখন আলো তো আছে, লাইটের ব্যবস্থা আছে, লাইটটা তো আপনার কী করতে হবে, জ্বালাতে হবে, তখন আপনি আলোকিত হবেন। তো ওই তাওরাতের মাধ্যমে সেই যুগে যারা আলোকিত হয়েছে তারা সুখী হয়েছে, যারা নিজের জীবন আলোকিত করতে পারে না তারা ব্যর্থ হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবটাও আলো। قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর, নূর মানে আলো, জ্যোতি এসেছে। এখন আমাদের মধ্যে সেই ব্যক্তি সফল যে এই আলোটা তার জীবনে যতটুকু জ্বালাতে পেরেছে, যতটুকু চালু করতে পেরেছে, যতটুকু এই কোরআন নামক আলোর মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করতে পেরেছে। তারপর তাদের কিতাবটি কী ছিল? আল্লাহ বলেন ওয়াযিকরান, সেটা উপদেশ ছিল। কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন এখান থেকে উপদেশ নেওয়ার জন্য। কিছু হচ্ছে আদেশ ও নিষেধ, যেটাকে ফুরকান বলা হয়েছে, ফারাক করা, এটা করতে হবে, এটা বাদ দিতে হবে। আর কিছু হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া হয় যে এভাবে এভাবে কাজ করলে আপনার জীবন সুন্দর হবে, আপনি সুখী হবেন, এভাবে কাজ করলে আপনি ধ্বংস হবেন, এভাবে উপদেশ দেওয়া হয়। একটা হচ্ছে আদেশ নিষেধ, করতেই হবে, বর্জন করতে হবে। আর কিছু হচ্ছে নসিহত করা হয়, অনুপ্রাণিত করা হয়, উৎসাহিত করা হয়, উদ্বুদ্ধ করা হয়, উপদেশ দেওয়া হয়। তো কোরআনের মধ্যে শুধু যে আল্লাহ তাআলা আদেশ নিষেধ করেছেন তা নয়, আদেশ নিষেধের পাশাপাশি অনেক সময় সরাসরি আদেশ নিষেধ না করে উপদেশ দিয়েছেন। এই উপদেশকে আরবিতে বলে ওয়াজ। কী বলা হয়? ওয়াজ। আবার কখনো এখানে আল্লাহ তাআলা যিকির বলেছেন, যিকরা। এই ওয়াজটাকেই, কোরআনের এই ওয়াজগুলোকে বাংলায় যে অনুষ্ঠানে করা হয় এটাকে আরবিতে বলা হয় ওয়াজ মাহফিল। মাহফিল মানে সভা, আর ওয়াজ মানে উপদেশ। আমাদের দেশে এটাকে আমরা বাংলা বানিয়েছি ওয়াজ মাহফিল। এটা আসলে আরবি শব্দ। ওয়াজ মাহফিল মানে কোরআনের ওয়াজগুলো, কোরআনের উপদেশগুলো, যেখানে বলা হয় যে মাহফিল মানে সভা, মজলিস, বৈঠক, অনুষ্ঠান, আর ওয়াজ মানে উপদেশ। কোরআন থেকে উপদেশগুলো নিয়ে নিয়ে আরবিতে যে উপদেশগুলো আল্লাহ তাআলা বলেছেন এটা বাংলায় অনুবাদ করে করে মানুষদেরকে যে বৈঠক শোনানো হয় এটাকে ওয়াজ মাহফিল বলা হয়। তাহলে কোরআন থেকে যে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে সেই ব্যক্তি মূলত কোরআন থেকে উপকৃত হতে পারবে এবং তাকেই মুত্তাকি বলা হয়। ওয়া যিকরাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমি তাওরাত নাজিল করেছিলাম, মূসা ও হারুন আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছিলাম, যেখান থেকে উপকৃত হতো মুত্তাকিরা। যেখান থেকে উপকৃত হতো কারা? এখন দেখেন, কিতাব মূলত আল্লাহ তাআলা শুধু মুত্তাকিনদের জন্য নাজিল করেন না, সবার জন্য। যেমন কোরআন আল্লাহ তাআলা সবার জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য হিদায়াত। কিন্তু আবার এই আয়াতে আল্লাহ তাআলা তাওরাত সম্পর্কে বলেছেন যে এই তাওরাতটি শুধু মুত্তাকিনদের জন্য উপদেশ ছিল। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা একবারে প্রথম আয়াতে বলেছেন সূরাতুল বাকারার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাহলে এক জায়গায় আল্লাহ বললেন এটি সবার জন্য হিদায়াত, আর এক জায়গায় বলেছেন শুধু মুত্তাকিনদের জন্য হিদায়াত, উপদেশ। এখন যদি কেউ বলে ভাই আমি তো মুত্তাকি না, আমি তো তেমন পরহেজগার হতে পারি নাই, আল্লাহ ভীরু হতে পারি না, তাহলে এই কোরআন কি আমাকে উপদেশ দিতে পারবে না? এটা সবার জন্য উপদেশ, অফারটি সবার জন্য, কিন্তু উপকৃত হবে সে যে মুত্তাকি হতে পারবে, অর্থাৎ কোরআনের আলোকে জীবন গড়তে পারবে। যেমন এখানে একটা মার্কেটে বিগ সেল, অনেক বড় বড় এখানে অফার দেওয়া হয়েছে, অফারটি সবার জন্য, কিন্তু এখান থেকে উপকৃত হবে যে যে গাড়ি পার্কিং করে মার্কেটে প্রবেশ করে কিছু জিনিস ক্রয় করবে, টাকা দিবে, জিনিস গ্রহণ করবে, সে এখান থেকে কি হয়েছে? উপকৃত হয়েছে। অফারটি ছিল সবার জন্য, উপকৃত হলো যে এখানে অগ্রসর হয়ে এখান থেকে গ্রহণ করেছে। ঠিক তেমনইভাবে কোরআনের হিদায়াত সবার জন্য, এলান হলো, ঘোষণা হলো সবার জন্য। কিন্তু একজন যদি চলে যায়, না বসে, না শুনতে চায়, তাহলে এই হিদায়াত তার জন্য ছিল, উপদেশ তার জন্য ছিল, কিন্তু সে বিমুখ হওয়ার কারণে সে বঞ্চিত হয়ে গেল। তাই আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন তার কালাম হুদাল লিন্নাস, সবার জন্য, অর্থাৎ মৌলিকভাবে সবার জন্য। আবার হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, অর্থাৎ তারা উপকৃত হয়, তারা এই হিদায়াতগুলো কী করে? গ্রহণ করে, তারা আগ্রহী। মুত্তাকি কারা?
কারা আল্লাহর কালাম থেকে উপকৃত হয়? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এই কালাম আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার ঈমান আছে, আমার একজন মাবুদ আছেন, তাকে আমি দেখি নাই। সেই মহাসত্তা আমার কল্যাণের জন্য, আমার হিদায়াতের জন্য এই কালাম নাজিল করেছেন। আল্লাহকে না দেখে যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর এই কালাম থেকে উপকৃত হতে পারে। তাদের নিকট আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য আর অন্যের বক্তব্য সমান হতে পারে না। তার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় আর মানুষের আলোচনা করা হয়, দুইটা সমান হতে পারে না, তখন সে এই কোরআন থেকে আপনার উপকৃত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সূরাতুত তুর তিলাওয়াত করছেন। আমরা আমাদের জীবনে কত তিলাওয়াত শুনি, আমরা তো বুঝিও না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সূরাতুত তুরের এই আয়াতে আসলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় আল্লাহর শাস্তি আসবেই। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহর শাস্তি আসবেই। আল্লাহর মতো মহাপরাক্রান্ত, পরাক্রমশীল, শক্তিশালী, যিনি তার কথা বাস্তবায়ন করতে পারেন, তিনি বলছেন নিশ্চয় আমার শাস্তি আসবেই। এটা শোনার পর যদি আগের জীবন আর আপনার এই আয়াত শোনার পরের জীবন একরকম হয়, তাহলে আপনি তো আল্লাহকে না দেখে আপনার আল্লাহর উপর ঈমান আসে নাই। মানুষের পাওয়া, যদি আপনি শুনেন যে বাহিরে এই দেশের কোনো বাহিনী আপনাকে বলছে আমি তোকে ধরবই, এই কথা বলার আগে এবং এই কথা শোনার আগে এবং এই কথা শোনার পরে আমাদের অনুভূতি, আমাদের ভিতরের ভয় কি একরকম থাকে না দুই রকম হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমার শাস্তি আসবেই, এই আয়াত পড়া মাত্রই তিনি এমন কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ যে মানুষ তাকে দেখতে আসছে। আমাদের জ্বর হয়, খাসি হয়, পেট ব্যথা, নানা ব্যথার কারণে মানুষ আমাদেরকে দেখতে আসে, আর তিনি কোরআন তিলাওয়াত করে। দেখেন কোরআন থেকে হিদায়াত কারা গ্রহণ করে, কেন এই সকল লোকদের জীবন পরিবর্তন হলো? কোরআন তিলাওয়াত করে এক আয়াত পড়তে গিয়ে আল্লাহর শাস্তির ভয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ তাকে দেখতে আসছে, মানুষ জানে না তিনি অসুস্থ কেন হয়েছেন। আসলে তিনি অসুস্থ হয়েছেন আল্লাহর একটি আয়াত তিলাওয়াত করে। আর আপনি আল্লাহর কালাম পড়ি, আল্লাহর কালাম শুনে আমরা হাসি। আমার আপনার জীবন আগের পরের একরকম। এই কোরআন আমাদের জীবন পরিবর্তন করে না, এজন্য আমরা উপকৃত হচ্ছি না। আর তাদের জীবনটা কোরআন এজন্য পরিবর্তন করতে পেরেছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, আল মুমিনু ইয়ারা যামবাহু কাআন্নাহু সাখরা ইয়াখাফু আন তাকা আলাইহি ওয়াল মুনাফিকু ইয়ারা যামবাহু কাযুবাবিন ওয়াকাআ আলা আনফিহি ফাতারা ফাযাহাবা। ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে সে এভাবে অনুভূতি করে, তার গুনাহগুলোর প্রতি তার অনুভূতি হচ্ছে যে তার মাথার উপর একটি পাথর, যে কোনো সময় পাথরটা পড়ে যাবে। আমি জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহের কারণে কোন সময় আল্লাহ আমাকে ধরে ফেলবেন, আল্লাহর ভয়ে সে সবসময় এরকম ভীতু থাকে। যেরকম মাথায় যদি একটা পাহাড় থাকে, একটি পাথর থাকে, কোন সময় পড়ে যাবে, একটা ভয় থাকে। আর মুনাফিক রাত দিন কত গুনাহ করে, আল্লাহর কোনো ভয় তার অন্তরে নেই। তার নিকট গুনাহগুলো হচ্ছে নাকে মাছি যেরকম বসে, মাছি আসে আর যায়, এটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। তো এই সকল মানুষ আল্লাহর কালাম পড়লে জাহান্নামের আয়াত পড়ছে, গজবের আয়াত পড়ছে, এতে করে তার মধ্যে কোনো অনুভূতিই নেই, অথচ সে উঠতে বসতে চলতে ফিরতে কত গুনাহ করছে। এই আয়াতগুলো তাকে সম্বোধন করছে, তারপরও এর দ্বারা তার জীবন কি হয় না, পরিবর্তন হয় না। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন থেকে উপকৃত হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে যদি আমরা পারি, তখনই আল্লাহর কালাম থেকে মানুষ কী হতে পারবে, উপকৃত হতে পারবে। অন্যথায় সারা জীবন শুধু আমরা কোরআন পড়বই, তারপর আমরা বলবো যে এই কোরআন তো আমি পড়ছি, কিন্তু এই কোরআনের মাধ্যমে আমার জীবনে কোনো পরিবর্তন আসছে না। পরিবর্তন আসবে যখন বান্দা এই কোরআন মুখী হবে, কোরআনের প্রতি আগ্রহী হবে। তাই আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া যিকরাল লিল মুত্তাকিন, যে এই কালাম হচ্ছে মুত্তাকিনদের জন্য যিকির। কাদের জন্য যিকির? মুত্তাকিনদের জন্য। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, সে যখন আল্লাহর কালাম শুনে তখন তার দিলটি আন্দোলিত হয়, তার অন্তরের ভিতরে একটি কম্পন সৃষ্টি হয়, হাযা কালামু রাব্বি, এটি আমার রবের কালাম। যখন সে কোনো অন্যায় কাজ করতে যায়, তখন সে
আল্লাহর ভয়ে আতঙ্কিত হয় না এই অন্যায় কাজ করা যাবে না। এভাবে যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এই ব্যক্তির সামনে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করা হবে, আলোচনা করা হবে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার পর তার জীবনে একটি পরিবর্তন আসবে। এই আয়াতের মাধ্যমে আমরা আমাদের জীবনের বড় একটি প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। সেটি হচ্ছে, আমাদের সমাজে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল, এই সকল মাহফিল কম হয় না। তারপরেও চুরি, ডাকাতি, তারপর অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম, এগুলো কমছে না, বরং আমরা দেখছি দিন দিন বাড়ছে। এই কারণটা আল্লাহ তাআলা আলোচ্যতে উল্লেখ করেছেন, ওয়া যিকরাল লিল মুত্তাকিন। এই মাহফিলগুলো থেকে মানুষ তখন উপকৃত হবে যখন অন্তরে আল্লাহর ভয় থাকবে। অন্যথায় অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে যাবে, আসবে, আলোচনা শুনবে, আলোচক আলোচনা করবে, এটা একটি রুটিনের মতো হয়ে গেল, আসা যাওয়া, পিকনিকের মতো আসা যাওয়া। কিন্তু আমি কেন যাচ্ছি? আল্লাহর কালাম বলার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য, যেটা বলা হবে সেটা আমল করব, এই নিয়তটা যদি না থাকে, তাহলে মানুষ শুধু খুঁজবে কোন আলোচকের সুর সুন্দর, কণ্ঠ সুন্দর, হাসাতে পারে, এগুলো খুঁজে খুঁজে মানুষ যাবে। কোন আলোচকের আলোচনার মধ্যে হিদায়ত পাওয়া যায়, কোন আলোচকের আলোচনা শুনলে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়, এটা মানুষ খুঁজবে না। ফলে মাহফিলের উপর মাহফিল হচ্ছে, কিন্তু জীবন পরিবর্তন হচ্ছে না। তাই আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, আল্লাহর কালাম থেকে উপকৃত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, এই ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি যাচ্ছি, এই মাহফিলে যে আলোচনা হবে এটা আমার পক্ষে হোক বিপক্ষে হোক, আমি এই আলোচনা গ্রহণ করব, আমল করব। তখন আপনি এই মাহফিল থেকে উপকৃত হবেন। وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون। আল্লাহর কালাম ওই সকল মুত্তাকিনদের জন্য উপদেশ, জিকির। এখান থেকে তারা উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে এবং পরকালের বিষয়ে যারা সবসময় সন্ত্রস্ত থাকে। আমার আল্লাহ আমাকে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, কিতাব নাজিল করেছেন আমার উদ্দেশ্যে। এটা আমাকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই আগ্রহ নিয়ে, এই আন্তরিকতা নিয়ে যারা আল্লাহর কালাম পড়বে, শুনবে, বুঝবে, মাহফিলে আসবে, বৈঠকে বসবে, তারাই আল্লাহর কালাম থেকে উপকৃত হবে। মাহফিল শোনার পর, আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার পর যখন সে ঘরে যাবে, রুমে যাবে, অফিসে যাবে, সাইটে যাবে, মোবাইলের স্ক্রিনে বসবে, তখন ওই আলোচনায় সে যে আল্লাহর কালাম শুনেছে ওটা প্রভাব পড়বে তার ওই জীবনে। না আমি এখন হারাম কিছু দেখব না, কোনো গান বাজনা শুনবো না, কোনো ফিল্ম আমি দেখব না, আমি অফিসে একা থাকতে পারি, চেয়ারে আমি একা থাকতে পারি, রুমে আমি নির্জনে থাকতে পারি। কিন্তু আল্লাহর ও ভয়টা থাকবে যে আল্লাহর কালাম শুনে এসেছি, সেখানে বলা হয়েছে আল্লাহ সবসময় আমাকে দেখছেন, শুনছেন, জানেন, আমার অবস্থা সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ওই অনুভূতিটা যদি আপনার ভিতরে সৃষ্টি হয়, তাহলে এই সকল আলোচনা আপনার জীবনে প্রভাব ফেলবে, আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। কোরআন, আল্লাহর কালাম তাদের জন্য উপকারী যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে। ইযা মা খালাউতা আদ-দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকীবু। যদি কোনো দিন তুমি একা হও, নির্জনে কোথাও একা বসে থাকো, বলবে না যে আমি একা, বরং বলো কেউ একজন আমাকে দেখছেন। এই অনুভূতিটা যদি অন্তরে থাকে যে না আমি একা নই, কেউ আমাকে দেখছেন। এক মহিলার সাথে এক পুরুষ ব্যভিচার করতে চেয়েছিল, তাকে বলল যাও সব দরজা বন্ধ করে আসো। সে গেল, সব দরজা বন্ধ করে আসলো। পুরুষ তাকে জিজ্ঞাসা করলো সব দরজা বন্ধ করেছো? সে বলল হ্যাঁ সব দরজা বন্ধ করেছি, তবে একটি দরজা আমি বন্ধ করতে পারিনি। সে বললাম তোমাকে বললাম সব দরজা বন্ধ করো, সে কোন দরজা তুমি বন্ধ করতে পারলে না? সে বলল সব দরজা বন্ধ করলাম, কিন্তু আল্লাহর দরজা আমি বন্ধ করতে পারিনি। তখন ওই পুরুষের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, সে এই ব্যভিচার ত্যাগ করলো। প্রিয় ভাইরা, এই অনুভূতিটা যদি বান্দার অন্তরে সৃষ্টি হয়, তখন এই কোরআনের আলোচনাগুলো
কাজে আসবে। আমি যখন সুদ নিতে যাব আল্লাহর বই সুদটা ত্যাগ করবো, কারণ আমি মাহফিলে সুদ সম্পর্কে আলোচনা শুনেছি। আমি যখন মিথ্যা কথা বলতে যাব, আল্লাহ দেখছেন শুনছেন, মিথ্যা কথা বলা যাবে না, তখন এই মিথ্যার ভয়াবহতা সম্পর্কে আপনি কোরআনের মধ্যে যেটা পড়েছেন শুনেছেন এটা আপনার কাজে আসবে। আপনি যখন কারো হক নষ্ট করতে যাবেন তখন আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে না, হক নষ্ট করা যাবে না। কারণ আমি শুনেছি মাহফিলে আল্লাহর কালাম থেকে আমাকে ভয় দেখানো হয়েছে, শোনানো হয়েছে যে কারো হক নষ্ট করলে কিয়ামতের দিন সেটা আমার আমল থেকে, আমার সওয়াব থেকে এটা সে নিয়ে যাবে। ওই ভয়টা যদি অন্তরে সৃষ্টি হয় তাহলে কোরআন আল্লাহর কালাম এই ব্যক্তির জীবনে পরিবর্তন আনতে পারবে। আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি করতে হবে। আমি কখনো আসলে একা একই থাকতে পারি না, একা একই এটা বাহ্যিকভাবে মনে হয়, যত একা একই থাকি না কেন সেখানে একজন আমাকে দেখছেন, তিনি কে? আল্লাহ তাআলা। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু সাআতান ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইহি আগীবু। এটা তুমি ভাববে না যে আল্লাহ তাআলা কোনো একটি মুহূর্ত তোমার থেকে গাফিল বেখবর থাকতে পারেন এবং তোমার দৃষ্টিতে যেটা গোপন সেটা আল্লাহর জন্য কখনো গোপন হতে পারে না। গাফালনাল উমরা ওয়াল্লাহি হাত্তা তাদারাকাত আলাইনা যুনুবুন বা'দাহুন্না যুনুবু। আমাদের গোটা জীবন তো শেষ হয়ে গেল, গুনাহ করে করে আমরা আমাদের জীবনটা গুনাহের পর গুনাহ, গুনাহের পর গুনাহ আমরা করছি। একজন রব যে আমাদেরকে দেখছেন সে অনুভূতি আমাদের ভিতরে সৃষ্টি হলো না। চেষ্টা করি সব দরজা বন্ধ করার, কিন্তু আল্লাহর দরজা উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে, সেটা আমরা ভুলে যাই। মোবাইলে যখন অবৈধ কোনো জিনিস দেখতে যাই, ল্যাপটপে, কম্পিউটারে, তখন আশেপাশে আমি দেখি কেউ আমাকে দেখছে কি না, কিন্তু ভুলে যাই একজন আমাকে দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ফায়া লাইতা আন্নাল্লাহা ইয়াগফিরু মা মাদা ওয়া ইয়াযানু ফি তাওবাতিনা ফানাতুবু। কবি বলেন, আহা যদি আল্লাহ তাআলা আমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করেন, আমার তওবা কবুল করেন, তাহলে আমি ধন্য হব, সৌভাগ্যবান হব। আর যদি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব। অতএব আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি করতে হবে, অন্তরে জাগ্রত করতে হবে। যাদের অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে, কিয়ামতের দিন পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত, চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত, যেখানে তারা হামেশা থাকবে, চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই পুরস্কার কার জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে তার রবকে ভয় করে, যে তার রবকে ভয় করে। আমরা মানুষকে ভয় করি, আমরা বিভিন্ন ফোর্সকে ভয় করি, ক্যামেরাকে ভয় করি, কে আমাকে দেখছে, কে আমাকে আমার পর্যবেক্ষণ করছে, আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট হচ্ছে কি না, আমার উপরে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে আমরা তাদেরকে ভয় করি। কিন্তু সবার উপরে যার হাতে আমার হায়াত, আমার মৌত সব কিছু, সেই মহাসত্তা আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। যিনি আমাকে দেখছেন শুনছেন, তার পক্ষ থেকে আমাকে সংবিধান দেওয়া হয়েছে যে এই সংবিধানের আলোকে আপনাকে চলতে হবে। আপনি যখন কাজে প্রথম জয়েন করেন দুটি কথা বলা হয়েছে। একটি হচ্ছে আপনি কিভাবে কি করবেন না করবেন সব নীতিগুলো আপনাকে বলে দেওয়া হয়েছে, হয় লিখিতভাবে বা অলিখিত। কিছু হচ্ছে লিখিত আইন, কিছু অলিখিত আইন। সকাল 7টায় আসতে হবে, 2টায় যেতে হবে বা 3টায় যেতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, এগুলো হচ্ছে নীতি। পাশাপাশি আপনাকে এটা বলে দেওয়া হয়েছে যে আপনি কাজ ঠিকমতো করছেন কি না সব কিছু পর্যবেক্ষণ করা হবে। এগুলো হয় বলা হয়, আর বলা না হলেও এগুলো স্বাভাবিকভাবে প্রত্যেক কাজে এই জিনিসগুলো থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন দিয়েছেন, পাশাপাশি বলে দেওয়া হয়েছে এই কোরআনের আলোকে আমরা জীবনযাপন করছি কিনা, এই সংবিধানের আলোকে আল্লাহর নিয়ম কানুন আইন অনুযায়ী আমরা জীবনযাপন করছি কিনা সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ভয়টা অন্তরে থাকতে হবে। এই ভয়টা অন্তরে থাকলে তখন কোরআন অনুযায়ী আপনার আমল করা সম্ভব হবে। আর যদি আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি না থাকে, তাহলে কোরআনটা আপনি শুনবেন শুধু, পড়বেন শুধু, কিন্তু এর উপর আমল করার সেই আগ্রহ সৃষ্টি হবে না, সেই ভয় সৃষ্টি হবে না যে আমল করলে কি পুরস্কার, আমল না করলে কি শাস্তি, আল্লাহ যে দেখছেন আবার পাকড়াও করবেন, পরকাল আছে, সে অনুভূতিটা না থাকলে তখন বান্দা শুধু শুনবে আলোচনা,
শুধু কোরআন পড়বে কিন্তু আমল হবে না। তাই আল্লাহ তাআলা বলেন আল্লাহর কালাম তাদের জন্য উপদেশ, তারা উপদেশ গ্রহণ করবে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে দেখে নাই কিন্তু না দেখে আল্লাহকে ভয় করে। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, আর একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উপস্থিত হতে হবে, একা একে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, ওই বিষয়টা তারা ভয় করে। সেদিন তো আমার সাথে কোনো বাহিনী থাকবে না, দুভাষী থাকবে না, কোনো আইনজীবী আমার পক্ষ থেকে আমার কথা ব্যাখ্যা করে আল্লাহর সামনে উপস্থাপন করবে না, যা বলার আমাকেই বলতে হবে। বান্দাটা করলে কেন, ব্যাখ্যাটা আমাকে আল্লাহর সামনে পেশ করতে হবে। উজর আছে না নাই এটা আজ আমাকে ঠিক করে নিতে হবে। এই বিষয়টা যারা ভয় করে করে চলে, এই ভয় তাকে উদ্বুদ্ধ করবে কোরআনের উপর আমল করার, যাতে করে ওই দিন আমি আটকে না যাই, ওই দিন আমাকে পাকড়াও করা না হয়। অতএব আজ আল্লাহর কালামের উপর আমাকে আমল করতে হবে। তাই পরকালের বিষয়ে যাদের অন্তরে ভয় থাকে তারা কিয়ামতের দিন কামিয়াব হবে। সুবহানাল্লাহ। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, সবসময় অন্তরে ভয় থাকতে হবে, এই জীবনটা শেষ জীবন নয়, হঠাৎ যে কোনো সময় জীবনটা শেষ হয়ে যাবে এবং পরকালে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। ওই পরকালের সবসময়, পরকাল বিষয়ে তারা সবসময় সন্ত্রস্ত থাকে। পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, প্রথম স্টেশন কি? কবর। ওই কবরে যে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, কবরে যে ব্যক্তি তাকে পাস করে দেয়া হবে, পরের প্রত্যেকটি ধাপে সহজে সে অতিক্রম করবে। আর কবরে যে ব্যক্তি ধরা খাবে, কবরে যে ব্যক্তি ব্যর্থ হবে, নাকাম হবে, ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যক্তি এর পরের প্রত্যেকটি ধাপে রিপোর্ট দেওয়ার সময়, মিজানের সময়, সিরাতে প্রত্যেকটি জায়গায় তাকে ধরা খেতে হবে। সেজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের আলোচনা শুনতেন বা কবরের কাছে যেতেন, এত বেশি কান্না করতেন যতটুকু তিনি কান্না করতেন না জান্নাত জাহান্নামের আলোচনা শুনে। প্রশ্ন করা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে, জান্নাত জাহান্নাম সিরাত মিজান ইত্যাদির আলোচনা শুনে আপনি এত কান্না করেন না, কবরের আলোচনা শুনে আপনি এত বেশি কান্না করেন কেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে আমি শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ধাপ, প্রথম স্টেপ, প্রথম স্টেশন কবর। যে ব্যক্তি কবরের প্রশ্নগুলো সহজ উত্তর দিয়ে দিবে, পরের প্রত্যেকটি ধাপ তার জন্য একবার আসান হবে, সহজ হবে। আর যে ব্যক্তি কবরের প্রশ্ন এর উত্তর দিতে পারবে না, এরপরে প্রত্যেকটি জায়গায় তার ধরা খেতে হবে। এই জন্য আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কবরে এসে বেশি কান্না করি। কবরস্থানে গেলে বা কবর জিয়ারত করে বা কবরের আলোচনা শুনলে আমার ভয়টা বেশি। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, যে পরকালে আমার কি হবে এটা ফয়সালা হয়ে যাবে কবরে। মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমি সহজে কবরে দিয়ে দেই, এরপরে আমার রিপোর্ট ডান হাত দিয়ে আমি পাবো, মিজানের পাল্লায় আমার আমল নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, পুলসিরাত আমি রকেট গতিতে, বিদ্যুতের গতিতে আমি সহজে অতিক্রম করতে পারবো, আমি চিরসুখের জায়গায় জান্নাতে চলে যাব। আর যদি কবরেই আমি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে এর পরের প্রত্যেকটা ঘাটিতে তো আমার কষ্টই থাকবে। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যত বিভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যত ভয়ঙ্কর হোক না কেন, কবর এর থেকে আরও ভয়ঙ্কর। আপনি আপনার জীবনে যত ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখেন, ঘটনা দেখেন, জিনিস দেখেন, কল্পনা করেন, এর থেকে কবর হচ্ছে আরও বেশি ভয়ঙ্কর। এগুলো মাঝে মধ্যে ভাবতে হবে এবং ভয় পেতে হবে। আল্লাহ তাআলা বলেন, এগুলো যারা ভয় পায়, কবরের কথা শুনে, সিরাতের কথা শুনে, পুলসিরাতে সবাইকে একা একই সেখানে অতিক্রম করতে হবে। কেউ আপনার হাত ধরে সেখানে আপনাকে নিয়ে যাবে না, পিছন দিয়ে কেউ ধাক্কা মেরে আপনাকে সামনে দ্রুত যাওয়ার কোনো সিস্টেম করে দিবে না, সেখানে অনলাইন যাওয়ার কোনো সিস্টেম নাই, সবাইকে নিজ পায়ে হেঁটে যেতে হবে। মিজানের পাল্লা প্রত্যেকেরই আমল মিজানে রাখা হবে, মিজানের পাল্লা ভারী হতে হবে, তাহলে জান্নাতে যাবেন, অন্যথায় জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, পরকালের এই ধাপগুলো যারা ভাবে, চিন্তা করে, তারপর ভয় পায়, তার ভিতরে একটি
কম্পন সৃষ্টি হয়, সে সন্ত্রস্ত হয়, এই ব্যক্তি কোরআন আল্লাহর কালামের আলোচনা থেকে উপকৃত হবে। সে কোরআনের আলোচনা শুনে গাফিল থাকতে পারে না, উদাসীন থাকতে পারে না, কারণ সে জানে যা আলোচনা শুনছি, আল্লাহর কালাম থেকে যা পড়ছি, এগুলি সম্পর্কে একদিন আমাকে জিজ্ঞাসিত করা হবে। তাই আল্লাহ তাআলা বলেন, কালাম তোমাদেরকে দিয়েছি, সাধারণ কোনো কালাম নয়, বরকতময় একটি কালাম। ওয়াহাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফাআনতুম লাহু মুনকিরুন। বরকতময় একটি যিকির, একটি উপদেশ আমি তোমাদেরকে দিয়েছি। কোরআনের বরকত থেকে উপকৃত হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে, গুনাহ বর্জন করতে হবে। এজন্য ইমাম আহলি দুনিয়া, গোটা দুনিয়ার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার মতো একজন জলিলুল কদর ইমাম, তিনি বলেন যে আমি আমার উস্তাদ ওয়াকি' রাহিমাহুল্লাহর নিকট অভিযোগ করলাম, হে ইমাম, আমি মুখস্থ করি, ইলম শিকার জন্য চেষ্টা করি, কিন্তু আমি ভুলে যাই। তিনি বলেন, ভুলে যায় যিনি অসংখ্য কিতাব লিখেছেন, 4 মাযহাবের এক মাযহাব এর যিনি ইমাম, যার অসংখ্য অগণিত ছাত্র পৃথিবীতে আজ অবধি রয়েছে, অল্প বয়সে যিনি বিশাল ইলম এই পৃথিবীতে রেখে গিয়েছেন, তিনি বলছেন যে আমি আমার উস্তাদকে বললাম যে আমি পড়ি আর ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকি'ইন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। আমি আমার উস্তাদ ওয়াকি'র নিকট অভিযোগ করলাম, হে উস্তাদ, আমি আল্লাহর কালাম পড়ি, ভুলে যাই। এগুলো আমরা অনেক সময় এই অভিযোগ আমরা করি, ভাই আমি কোরআন অধ্যয়ন করি, আজ পড়ি কাল ভুলে যাই। হাদিস পড়ি, 30 দিনে 30টা পড়লাম, মাস শেষে একটাও স্মরণ নাই, হয় কিনা আমাদের এগুলো? 30 দিনে 30টা আয়াত পড়লাম, কিন্তু একটা আয়াত আমার স্মরণ থাকে না কেন? ওনাদের তো স্মরণ থাকতো, কিন্তু যতটুকু আশা ততটুকু হতো না, না হয়তো এত বড় ইমাম হতে পারতেন না। উনি যদি আত্মসমালোচনা করেন, আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজন আছে না নাই? তিনি বলছেন আমি আমার উস্তাদের নিকট অভিযোগ করলাম, সুআ হিফযি, মুখস্থ করে ভুলে যাই কেন? তিনি বললেন, তারকিল মাআসি, গুনাহ বর্জন করো। যে চোখ দ্বারা রাত দিন গুনাহ দেখো, এই একই চোখ দ্বারা যখন আল্লাহর কালাম পড়তে যাবে, কোরআনের আলো এটা গ্রহণ করতে পারে না, কারণ চোখটা নাপাক হয়ে গেছে। যে কান দ্বারা রাত দিন গান বাজনা শুনছ, এই কান আল্লাহর কালাম এর নূর শুনতে পারে না, কারণ পুরা কানটি নাপাক হয়ে গেছে। যে অন্তর, যে হৃদয় রাত দিন দুনিয়ার কথা এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা, গীবত, চুগলখড়ি ইত্যাদি শুনতে শুনতে, বুঝতে বুঝতে, চিন্তা করতে করতে নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আল্লাহর কালাম বুঝার জন্য আপনি যখন মাহফিলে আসেন, অন্যান্যদের চোখ থেকে ক্রন্দন বের হয়, তারা আলোচনা বুঝে, কিন্তু আপনার মাথার উপর দিয়ে সব আলোচনা চলে যায়, আপনার মাথার ভিতর এই আলোচনা ঢুকে না। অনেক সময় এই সকল অভিযোগ আমরা করি কিনা যে ভাই কোরআনের আলোচনা আমার অন্তরে আমি এটা বুঝতেই পারি না কেন? কারণ পুরা দিন মোবাইলের ফেসবুক নামক এই বুকের কালাম পড়তে পড়তে আল্লাহর এই বুক, আল্লাহর কালামের কথাগুলো এখন আর আপনার অন্তরে প্রবেশ করছে না। কত গুনাহ দেখি, শুনি, বুঝি, খারাপ জিনিস বুঝতে বুঝতে, নাফরমানের জিনিস শুনতে শুনতে এখন অন্তরটা, আমার যে মেমোরি, অন্তরের মাথার ব্রেইনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে। এখন আল্লাহর কালাম ধারণ করার আর কোনো জায়গা নেই, স্পেস নেই, পুরোটা কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। এই জন্য আমার উস্তাদ বলেছেন, তারকিল মাআসি, হে শাফিঈ, গুনাহ ত্যাগ করো। আর তিনি আমাকে বলেছেন, ও আখবারানি বি আন্নাল ইলমা নূরুন, ইলম হচ্ছে নূর, আল্লাহর কালাম কি নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আল্লাহর এই নূর কোনো নাফরমানকে আল্লাহ দেন না। আপনি শিখতে যাবেন, ভুলে যাবেন, কারণ গুনাহ হচ্ছে অন্ধকার, আল্লাহর কোরআন হচ্ছে নূর। আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। আল্লাহর ভয়টা অন্তরে সৃষ্টি হবে, গুনাহ ত্যাগ করবেন, তখন কোরআন নিয়ে বসবেন, দেখবেন আপনার জীবন কোরআন আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব কোরআন হচ্ছে বারাকা, ওয়াহাদা কিতাবুম মুবারাক, আল্লাহ বলেন বরকতময় কিতাব দিয়েছি। এই বরকত পাওয়ার জন্য আল্লাহর ভয় থাকতে হবে, গুনাহ বর্জন করতে হবে। বরকতের কালাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রহমতের কিতাব আমাদেরকে দিয়েছেন, কল্যাণের কিতাব আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবনটা আলোকিত করার জন্য, কল্যাণময় করার জন্য। যারা কোরআনের দিকে এগিয়ে আসবে, আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুম মুবারাক, এটি বরকতময় একটি কিতাব। সুবহানাল্লাহ। কোরআনের বরকত কিভাবে? আপনি আরও 10টি কিতাব যখন পড়তে যাবেন,
যদি এই সকল কিতাব পড়ার মধ্যে সওয়াব থাকেও এক একটি অক্ষরে অক্ষরে আপনাকে নেকি দেওয়া হবে, এটা বলা হয় নাই। আর যদি আপনি নেকি পানও, বেশ থেকে বেশ একটা একটা করে নেকি পাবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও যদি আপনি পড়েন, ইসলামের ইতিহাস, ইসলামী সাহিত্য, কোনো ফিকহের কিতাব, মাসলা মাসাইলের কিতাবও যদি আপনি পড়েন, সামগ্রিকভাবে পড়ার কারণে, দ্বীনি বই পড়ার কারণে আপনি সওয়াব পাবেন। কিন্তু অক্ষরে অক্ষরে আপনাকে 10 করে সওয়াব দেওয়া, এটা বলা হয় নাই। কিন্তু কোরআনের বরকত কেমন? মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের এক অক্ষর পড়বে তাকে নেকি দেওয়া হবে, আর এক নেকিকে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি নেকিতে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকে বরকত বলা হয়। আপনি 10 মিনিটে 10টা আয়াত পড়লেন, আরেকজন এই 10 মিনিটে অন্য কোনো বই পড়লো, তাহলে একই সময় কিন্তু লাভবান কে বেশি হচ্ছে? যে ব্যক্তি এই বরকতের কোরআনটি পড়ল, কারণ তার নেকির ব্যালেন্সটি বেশি হয়ে যাচ্ছে। এক এক অক্ষরে কমপক্ষে 10 করে সে পাচ্ছে। এটা হচ্ছে কোরআন, হচ্ছে বরকতের কিতাব, কোরআন হচ্ছে বরকতের কালাম। আল্লাহ তাআলা বারাকাহ দান করেন। অনুরূপভাবে কোরআন বুঝার মধ্যে বরকত, কোরআন পড়ার মধ্যে বরকত, কোরআন বুঝার মধ্যে বরকত। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বরকতময় কিতাব আমি দিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে নবী বরকতময় কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। কেন? লিয়াদাব্বারু আয়াত, কোরআন বুঝার জন্য। তাহলে কোরআনের বরকত হচ্ছে পড়ার মধ্যে, পড়লে 10 করে নেকি আল্লাহ সওয়াবের মাধ্যমে আপনাকে বরকত দিবেন। আর কোরআন বুঝলেও বরকত। যেমন আজ আমরা এখানে বসেছি কোরআন বুঝার জন্য। এই সময়টা যদি আমরা অতিবাহিত করতাম অন্য কোনো কাজে, একই সময় কোরআন বুঝার জন্য আপনি সময়টা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে বারাকাহ দিবেন। কিভাবে? সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর কোনো একটি ঘরে, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হুবহু এখন আমরা আমল করছি, আলহামদুলিল্লাহ। বাইতিম মিন বুয়ুতিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কোনো ঘরের মধ্য থেকে কোনো একটি ঘরে, ওমাজতামা, যখন তারা ইজতেমা করে, সমবেত হয়, একত্রিত হয়। কর্মসূচি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন থেকে দাস দেওয়ার জন্য। একটি হচ্ছে অক্ষর জ্ঞান, একটি হচ্ছে অর্থ জ্ঞান। কোরআন তিলাওয়াত, যেটাকে আমরা কোরআন ক্লাস বলি, সেখানে অক্ষর জ্ঞান শেখানো হয়, বা হা পড়েন, সা পড়েন, তা পড়েন, এর মাধ্যমে কি শেখানো হয়? অক্ষর জ্ঞান। আর ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, দার্সের মাধ্যমে অর্থ জ্ঞান। আমরা কি পড়লাম, এই যে অক্ষরগুলো আমরা বিশুদ্ধ করলাম, এর অর্থটা কি? দার্সের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহর একদল বান্দা আল্লাহর কোনো একটি ঘরে একত্রিত হয় আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য বা আল্লাহর কালাম বুঝার জন্য, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, বরকত কীভাবে আসে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের প্রতি আল্লাহ তাআলা সাকিনা, শান্তি নাজিল করেন। শান্তি, শান্তি হচ্ছে বর্তমান মানুষের জীবনে সবচেয়ে বড় আশা, যেটা মানুষের জীবন থেকে হেরে গেছে। আগে আমাদের পরদাদার জীবনে যতটুকু শান্তি ছিল, দাদার জীবনে কমলো, বাবার জীবনে আরও কমলো, আমাদের জীবনে আরও কমলো। আমাদের সন্তানরা কতটুকু শান্তি পাবে আল্লাহই জানে। টাকা বাড়ছে, পয়সা বাড়ছে, অর্থকরী বাড়ছে, ধন সম্পদ বাড়ছে, কিন্তু শান্তি বাড়ছে না কমছে? কমছে। অশান্তি শুধু বাড়ছে। শান্তির একমাত্র পথ হচ্ছে এই ধরনের ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আল্লাহর ঘরে এসে কোরআন তিলাওয়াত, কোরআনের দার্স, কোরআনের আলোচনা, এগুলোর মাধ্যমে এখানে শান্তি বিতরণ হয়। সুবহানাল্লাহ। এখানে টাকা পয়সা বিতরণ নয়, এখানে শান্তি বিতরণ। কোরআনের আলোচনা শোনার পর, কোরআন অধ্যয়ন করার পর একটা অজানা শান্তি। আর কোরআন থেকে দূরে থাকবেন, টাকা পয়সা অর্থ করি সব পাবেন, কিন্তু রাতে ঘুম হয় না, শুধু একটি অজানা অশান্তি, অজানা অশান্তি। কারণ সবচেয়ে বড় শান্তির হাতিয়ার, শান্তির যে জিনিস, কোরআন থেকে আপনি অনেক দূরে।
আল্লাহ তার বরকত কীভাবে দিবেন কোরআনের মাধ্যমে? ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সকল দ্বীনি বৈঠকে আসলে, কোরআনের মাহফিলে আসলে আল্লাহ তাআলা শান্তি দান করবে। শান্তি হচ্ছে সবচেয়ে বড় বরকত। এটা কোনো মার্কেটে আপনি কিনতে পাবেন না। শান্তি আপনি পাবেন যখন আপনি কোরআনের নিকট আসবেন। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, সব দিকে তখন রহমত তাদেরকে ঘিরে ফেলে। সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফিরিস্তারা ঢেকে ফেলে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ তাআলা তার নিকট তাদের নাম নিয়ে নিয়ে তাদের আলোচনা করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার আলোচনা করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বললেন আপনারা। আল্লাহ তাআলা এখন নাম নিচ্ছেন ফিরিস্তাদের নিকট। আযকুরকুম, আল্লাহ তাআলা নাম নিয়ে নিয়ে বলেন, এখন হে ফিরিস্তারা, আমার অমুক বান্দা, এর সন্তান অমুক বান্দা, আপনার বাবার নাম আপনার নাম নিয়ে বলছেন যে তারা এখন আমার আলোচনা করছে। কারণ আমরা জমিনে এখন আল্লাহর আলোচনা করছি। আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর আলোচনা আমাদের করতেই হবে। কিন্তু আমি কে যে আল্লাহ তাআলা আমার আলোচনা করেছেন তার নিকট? আমার ভাগ্য খুলে গিয়েছে, আমি সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার আলোচনা করো, আমি তোমাদের আলোচনা করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটি হচ্ছে কোরআনের বরকত। আল্লাহর আলোচনা করলে, আল্লাহর কালাম থেকে আলোচনা করলে, আল্লাহর কালামের আলোচনা শুনলে আল্লাহ তাআলা এভাবে বারাকাত দান করেন। এখন যখন আপনার আলোচনা ফিরিস্তাদের মধ্যে হলো, সব ফিরিস্তারা আপনাকে চিনে ফেললো। চিনে ফেলার কারণে, আপনার একটা পরিচয় হওয়ার কারণে এই ফিরিস্তাদের মাধ্যমে আপনার জীবনে লানত আসবে না, অভিশাপ আসবে না, অশান্তি আসবে না। ফিরিস্তা হন সবসময় বরকতের কারণ, রহমতের কারণ, শান্তির কারণ। এই ফিরিস্তাদের সাথে যেখানে আপনার সাক্ষাৎ হবে তখন দেখবেন আপনার জীবনে একটা শান্তি আসছে। এই যে আপনি বলেন আমি একটা শান্তি অনুভূতি করছি, অনুভব করছি, একটা অনুভূতি আপনার যে আসছে, কারণ ওই ফিরিস্তা যাদের সাথে আল্লাহ আপনার পরিচয় করে দিয়েছেন তাদের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে। আপনি দেখেন না, সে আপনাকে দেখেছে, এবং তাদের সাথে সাক্ষাৎ হলেই শান্তি। সেটা ঘরে হোক, রাস্তায় হোক, গাড়িতে হোক, মসজিদে হোক, ফিরিস্তাদের সাথে আপনার পরিচয় হয়ে গেছে। তাহলে কোরআন তিলাওয়াতের মধ্যেও বরকত, কোরআন বুঝার মধ্যেও বরকত। তারপর কোরআন আমল করতে হবে, আমল করতে আসলেও আল্লাহ তাআলা বারাকাত দান করেন। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, হাদা, এই যে কিতাবুন, একটি কিতাব, আনজালনাহু, আমি নাজিল করেছি, মুবারাক, এটি বরকতময়। এই বরকতের কিতাব কি করবে? শুধু চুমা দিবে, মাথায় রাখবে? মাথায় তো রাখতে হবে, চুমা তো অবশ্যই দিতে হবে, কিন্তু শুধু এর জন্য আমি দেই নাই। মূল উদ্দেশ্য হচ্ছে ফাত্তাবিউহু, অনুসরণ করো, আমল করো। তোমার জীবনে হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, শিরিক আছে, বেদাত আছে, অশান্তি আছে, চুরি আছে, ডাকাতি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, হারামখুরি আছে। এগুলো থেকে চিকিৎসা হিসাবে আমি তোমাকে কোরআন দিয়েছি। এগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমি তোমাকে কোরআন দিয়েছি। এখন তুমি শুধু এই কোরআনটা মাথায় রাখলে, চুমা দিলে, কিন্তু আমল করলে না, তোমার জীবনে আগের মতো শিরিক আছে, বেদাত আছে, গুনাহ আছে, কবিরা সগীরা সব চলছে। তাহলে এই চুমা দিয়ে লাভটা কি? তোমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, চোখে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, পিঠে ব্যথা, ডাক্তারের নিকট গেলে ডাক্তার তোমাকে লম্বা একটি প্রেসক্রিপশন দিল। তুমি এই প্রেসক্রিপশনটা এনে সকাল সন্ধ্যা শুধু এটা তুমি পাঠ করছো আর মাথায় রাখছো আর চুমা দিচ্ছ, কিন্তু এটা তুমি ঔষধগুলো তুমি ক্রয় করলে না, আর ঔষধগুলো তুমি গ্রহণ করলে না, তাহলে লাভটা কি হবে? ঠিক তেমনভাবে এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের বরকতটা আমরা তখন পাবো, ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যখন আমরা এটা ইত্তিবা করব, যখন পড়ব, বুঝবো এবং সেই অনুযায়ী আমল করব, কোরআনটাকে তার জায়গায় পৌঁছাবো। কোরআন হচ্ছে সংবিধান, আর সংবিধানের স্থান হচ্ছে সংসদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, يؤتى بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن صاحبهما। কিয়ামতের দিন কোরআন কানা হবে। কিয়ামতের দিন কাকে আনা হবে? কোরআনকে চলতে পারে? কিয়ামতের দিন চলতে পারবে? এটা আমি দেখি নাই, কিন্তু আমার নবী বলেছেন। দেখতে আমার ভুল হতে পারে, কিন্তু আমার নবী বলতে ভুল করেন। এর নাম হচ্ছে ঈমান। আমাদের ঈমান আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোরআন আসবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটাতে পারেন, চলাতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনকে এভাবে একটা আকৃতি দিয়ে সামনে আনবেন।
ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন, কোরআন সামনে থাকবে, ও আহলিহি পিছনে থাকবে কোরআনের আহাল, যারা কোরআন এই দুনিয়াতে পড়েছে, আমল করেছে, কোরআনের দিকে দাওয়াত দিয়েছে, রুমে রুমে গিয়েছে, ভাইদেরকে বলেছে যে ভাই আজ জুমার দিন এশার পর কোরআনের উপর আলোচনা আছে, আপনারা আসেন, নিঃস্বার্থভাবে শুধু কোরআন প্রচারের জন্য চেষ্টা করেছে। এই কোরআনের যারা আহাল, কোরআনওয়ালা যারা, সবাইকে কোরআনের সাথে আল্লাহর সামনে আনা হবে। তাকদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলি ইমরান, সামনে থাকবে সূরাতুল বাকারা, আলি ইমরান, এই দুই সূরাকেও আকৃতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আহাল কারা? কোরআনের আহাল কারা? আল্লাহ নবী বলেন আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যারা এই কোরআনের উপর দুনিয়াতে আমল করত, কোরআনটা অনুসরণ করত, কোরআনটা বাস্তবায়নের জন্য সংগ্রাম করত, প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা ক্ষেত্রে, রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটা জায়গায় কোরআনটা চালু হোক, কোরআনের আলোকে সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, এই জন্য যারা চেষ্টা করেছে, কোরআন সামনে থাকবে এবং কোরআনওয়ালারা পিছনে থাকবে, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনওয়ালারা জীবনে কিছু গুনাহ করেছে, স্বাভাবিকভাবে আমরা তো আর মাসুম না, নিষ্পাপ না, গুনাহ আমাদের হচ্ছে কিনা, এই গুনাহের কারণে যদি ফয়সালা হয় না, এই বান্দার তো অনেক গুনাহ আছে, একটু হিসাব তদন্ত করতে হবে, একটু দেখার বিষয় আছে। আল্লাহর নবী বলেন তুহাজ্জানে আন সাহিবিহিমা, তখন কোরআন বিশেষ করে সূরাতুল বাকারা এবং আলী ইমরান তারা তর্ক করা শুরু করবে, হে আল্লাহ আমরা এই বান্দাকে জাহান্নামে যেতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা, আমি কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে, আমি সাক্ষী যে সে এত চেষ্টা করেছে, শুক্রবার জুমার দিন ছুটির দিন ছিল, সে আরাম করে নাই, সে মেহনত করেছে, সংগ্রাম করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, শ্রম দিয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দেন। এভাবে তুহাজ্জানি বলা হয় তর্ক করাকে, তর্ক করবে, প্রয়োজনে ঝগড়া করবে, এটা হচ্ছে আদরের ঝগড়া করে আল্লাহর সাথে দাবি আদায় করে এই বান্দাকে সেই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআনের বরকত। অনুরূপভাবে কোরআনের মাধ্যমে ইস্তিশফা, শিফা হাসিল করা কোরআনের একটি বরকত হচ্ছে। এখন আমাদের সমাজের একদল মানুষ শুধু এই বরকতটাই বুঝে, অসুস্থ হলে কিছু আলিম আছে, হুজুর আছে, তাদের নিকট যায়, টাকা পয়সা দেয় এবং তারা কিছু পড়ে দেয় এবং তারা মনে করে এটা হচ্ছে কোরআনের বরকত। এটি হচ্ছে কোরআনের অনেক বরকতের একটি ধরন, এটা সত্য, কিন্তু শুধু এই বরকতের পেছনে ঘুরলে হবে না, এতক্ষণ যেটা বলেছি কোরআন বাস্তবায়নের জন্য এগুলো সব চেষ্টা করতে হবে, পাশাপাশি এটাও একটা বরকত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন এই কোরআনে আমি এমন কিছু জিনিস নাজিল করেছি যার মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বরকত আছে না নাই? আরেকজন অসুস্থ হলো, ডাক্তারের নিকট যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পেতে তো তার কত কষ্ট, তারপর টাকা খরচ আছে, কার্ড বানাতে হয়, কত ধরনের টেনশন। আপনি কোরআন থেকে আপনার এগুলো কিছুই লাগবে না, কোরআনকে আপনাকে বলবে যে ভাই আগে সিরিয়াল ধরেন, তারপর আপনার ফার্মেসিটা আরেক সিরিয়াল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন। সহিহ বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইশতাকা ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযিযাতি ওয়া ইয়ানফুস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন, এখানে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, তিনি কি করতেন? তিনি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরা পড়তেন এবং এভাবে থুতু মারতেন, মানে সাথে কোনো ময়লা আসবে না, এরকম দুই সূরা পড়বেন, থুতু মারবেন, তারপর যেখানে ব্যথা আছে ওই জায়গার উপর তিনি হাত কি করতেন? বুলাতেন। এই সূরার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফালাম্মা ইশতাদ্দা ওয়াজউহু কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি রাজাআ বারাকাতিহা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর আগে, তিনি পড়তে পারছেন না, তখন আমি আয়েশা পড়ে সেই জায়গায় আমি হাত বুলাতাম বরকত হাসিলের জন্য। আরেকটি বরকত হচ্ছে যে আমরা যখন কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের আরেকটি বরকত হচ্ছে যে কোরআন আমাদেরকে সম্মানিত করবে, কোরআন আমাদেরকে সম্মানিত করবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মানিত করেন, এটা তো স্পষ্ট।
কোরআনের মাধ্যমে আল্লাহ লাঞ্ছিত করেন কীভাবে? অর্থাৎ কোরআন মানার কারণে অনেক জাতিকে আল্লাহ সম্মানিত করেন, কোরআন না মানার কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। যারা কোরআন মানবে এটি হচ্ছে সম্মানের বরকত, এটি হচ্ছে সম্মানের, একটা বলেছি তিলাওয়াতের বরকত, একটা কোরআন বুঝার বরকত, একটা কোরআন থেকে শিফা হাসিল করার বরকত, এটা হচ্ছে সম্মানের বরকত। কোরআনওয়ালারা দেখবেন স্বাভাবিকভাবে টাকা পয়সার দিক দিয়ে তারা সমাজের অন্যান্য বড় বড় যারা অঢের সম্পদের অধিকারী হয় তাদের তুলনায় তাদের টাকা পয়সা কম থাকে, কিন্তু মানুষের অন্তরে তারা একটি স্থান করে নেয়। এটি হচ্ছে সম্মানের বরকত। এটা আপনি সমাজের প্রত্যেককে টাকা দিয়ে যদি আপনি সম্মানটা হাসিল করতে চান, এই সম্মানটা আপনি পাবেন না যেটা আপনি কোরআনের অধিকারী হওয়ার কারণে আপনি সম্মানটা পেয়েছেন। একজন ব্যক্তিকে সম্মানিত করার জন্য বিগত 15 বছর স্বৈরাচার যত টাকা খরচ করেছে, যত ভাস্কর্য বানিয়েছে, যত মূর্তি বানিয়েছে, যত অনুষ্ঠান করেছে, ওই সুখ দিবসে আবার আমরা দেখেছি বিরিয়ানি নিয়ে আপনার কী হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, এগুলো আপনারা সব দেখেছেন। এগুলো টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু মানুষের অন্তরে তারা স্থান করে নিতে পারে নাই। এই একই দিনে আল্লাহ তাআলা, এই যে আমি বলছি কোরআনের বরকত, আমাদের দেশে কোরআনের সবচেয়ে বেশি যিনি খেদমত করেছেন আমাদের জানা মতে, এবং কোরআনের একটি নতুন ধারা যিনি চালু করেছিলেন, মাঠে ময়দানে কোরআনের তাফসির করা। একসময় ছিল তাফসির বলতে বোঝানো হতো এটা শুধু আলিম ওলামাদের কাজ, মাদ্রাসায় তাফসির হবে, সাধারণ মানুষদের সামনে আপনি এভাবে কোরআন থেকে সরাসরি আলোচনা করবেন না, কারণ সাধারণ মানুষ তারা এগুলো কোরআন বুঝবে না। কিন্তু আমাদের আল্লামা এই ধারণাটি যে ভুল, কোরআন সবার জন্য, হুদাল্লিন্নাস, কোরআন সবাইকে বুঝতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। মাঠে ময়দানে তিনি তাফসিরের মাহফিল কী করেছিলেন, শুরু করেছিলেন। এখন তো আলহামদুলিল্লাহ সবাই তাফসির মাহফিল করে। এই একই দিনে তারও কি হলো, ইন্তেকাল হলো, এর আগের দিন মনে হয় নাকি, আগের দিনে। তার জন্য কোনো টাকা পয়সা খরচ করা হয় নাই, ভাস্কর্য নির্মাণ করা হয় নাই, বরং তার জানাজায় যেন মানুষ না আসে এই জন্য কত আয়োজন, মানুষকে আহত করা হয়েছে, মানুষকে এর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তারপরেও অন্তর থেকে মহব্বতটা তারা কেড়ে নিতে পারে নাই, আর ওই ব্যক্তির মহব্বতটা তারা অন্তরে গেঁথে দিতে পারে নাই। এটা হচ্ছে কোরআনের বরকত। মহব্বত, ভালোবাসা, সম্মান এগুলো টাকা পয়সা দিয়ে নয়, এটা কোরআন দিয়ে এর জ্বলন্ত প্রমাণ এই দুই ব্যক্তি। যদি টাকা পয়সা দিয়ে মহব্বত মানুষের অন্তরে স্থান করে নেওয়া যেত, তাহলে 15 বছর যথেষ্ট ছিল প্রত্যেকের অন্তরে অন্তরে ওই ব্যক্তির মহব্বতটা সৃষ্টি করা। কিন্তু ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষকে সম্মানিত করেন। এটা আমরা বাস্তবে দেখেছি। অনুরূপভাবে কোরআনের আরেকটা বারাকা হচ্ছে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন পড়ো, কারণ নিশ্চয় কোরআনওয়ালাদের জন্য কোরআন কিয়ামতের দিন শাফাআত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজ সুপারিশের জন্য, শাফাআতের জন্য মানুষ কত বিভ্রান্ত হয়। আমাদের দেশে অনেক মানুষ আছে 2, 3, 5, 10 পীরের মুরিদ হয়ে বসা। ভাই, এত পীরের আপনি মুরিদ হলেন কেন? বলে কিয়ামতের দিন কত কঠিন মুহূর্ত, যাতে করে আমি আটকা না পড়ি। আমি অনেক চালাক, 5-10 জনের কাছে আমি মুরিদ হয়েছি, যাতে করে কোনো একজন যদি আমাকে জান্নাতে পৌঁছাতে না পারে, আমার যেন টিকিটটা কিনা হয়, মিস না হয়। এরকম 5-6 জনে আমাকে একসাথে ধরে সবাই যখন আল্লাহর নিকট আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সবার কথা কী করবেন না, ফেরে দিবেন না। আমি জান্নাতে যাব না তো কোথায় যাব? অথচ এই পীর সাহেব যাদেরকে বলা হয়েছে তারা নিজেরা কিয়ামতের দিন তাদের কী হবে এটা কেউ জানে না। কারণ সেই সময় সবাই কি বলবে, নাফসি নাফসি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই সময় নিশ্চিত আপনার জন্য সুপারিশ করতে পারবে ওই পীররা নয়, আল কোরআন সুপারিশ করবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন যে আমল করো, কারণ নিশ্চয় কিয়ামতের দিন এই কোরআনওয়ালাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে অনিশ্চিত ওই সকল পীর যারা আছে তারা আদৌ আমার জন্য সুপারিশ করতে পারবে না, এটা নিশ্চয়তা নেই। তাদের পিছনে না গিয়ে যে কোরআনের শাফাআতের নিশ্চয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
সে কোরআনের দিকে আমাদের যেতে হবে। সমাজ ভাইরা, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বলছেন, বরকতের কোরআন দিয়েছি, আফা আনতুম লাহু মুনকিরুন, তারপরেও তোমরা কি কোরআনকে ইনকার করবে? এত অমূল্য নিয়ামত, যেটার সমান অন্য কোনো নিয়ামত হতে পারে, সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রয়োজন ছিল এটাকে কবুল করা, প্রয়োজন ছিল কোরআনের দিকে আগ্রহী হওয়া। কোরআন এর ক্লাস কোথায় হয়, কোথায় শেখানো হয়, কোথায় বোঝানো হয়, নিজে চেষ্টা করা এবং যেটা কোরআন থেকে বলা হবে সঙ্গে সঙ্গে এটা মাথা পেতে গ্রহণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা মানে কোরআনের মতো একটি কালাম দিয়েছেন কোরআন থেকে বরকত হাসিলের জন্য। আল্লাহ আফা আনতুম লাহু মুনকিরুন, এগুলো না করে তোমরা কীভাবে কোরআন থেকে বিমুখ থাকো? জীবন চলে যায় কিন্তু একটাবার এই চিন্তাও হয় না যে আমার কোরআনটা পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম কোরআনের বরকতটা, সর্বত্র যেন আমরা আমাদের সচক্ষে দেখতে পারি এবং বাংলাদেশের জনগণ অনেক দিন কষ্ট করেছে, এখন যেন আল্লাহ তাআলা কোরআনের বরকতটা আমাদের দেশে যেন আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়।